ডিনার নিয়ে বসেছি, মাংস আর সাথে দেখছি ওয়েব সিরিজ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে শুক্রবার দিন সকাল 6:45টার সময় আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন রান্না বলতে মাংস তো আছে, তো চলো রান্নাঘরে যাওয়া যাক, দিনটা শুরু করা যাক। ভাত ফুটে গেছে আর এদিকে সোয়াবিনটাকে বয়েল করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, করব আলু সোয়াবিনের একটা তরকারি। আর আমার বাসনগুলো কিন্তু এখনো মাজা হয়নি, এই রান্নাটা করতে করতে আমি বাসনটা মেজে নেব। সর্ষের তেল দিলাম, সয়াবিনগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এরপরে ওই প্যানেই দিলাম তেল, তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন, আর একটা মশলা করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা উইথ। তো সেই মশলাটা দিয়ে ভালো করে কষাবো তেলের মধ্যে, একদম ভাজা ভাজা করে নিয়ে আলুগুলো অ্যাড করলাম। আলুগুলো আবার কষিয়ে আলুগুলোতে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি সোয়াবিনগুলো অ্যাড করবো। পুরোপুরি দেখানো হয়নি রেসিপিটা, তবে তোমাদের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো। এই যে আলুর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে নাড়াতে নাড়াতে কষাতে কষাতে যখন মাখা মাখা হয়ে যাবে তখন সোয়াবিনটা অ্যাড করব। যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুকটা দেখে নাও, কারণ তাড়াহুড়ো থাকে সকালবেলা তো। বেরিয়ে পড়েছি আমি স্কুলের উদ্দেশ্যে। এ দেখো টোটো করে যাচ্ছি আর রাস্তায় বৃষ্টি নেমেছে, দেখেছো কত জল একদম। বৃষ্টি একবার হচ্ছে একবার থামছে, তবে ভাবছিলাম কি যে এবারে বৃষ্টিটা না জোর নামে। তারপর দেখলাম স্কুলে যখন পৌঁছলাম তখন বৃষ্টিটা কমে গেল। স্কুল থেকে অনেকক্ষণই এসেছি, কিন্তু ড্রেসটা আমি চেঞ্জ করিনি, কারণ আমি একটু বাজারেও যাব, মাছ আনতে যাব। একবার ঘুরে এসেছি আসার সময় মাছের দোকানের সামনে থেকে, কিন্তু দেখলাম মাছের দোকানটা বসেনি, তো সেই কারণে এখন আরেকবার যাব। স্কুল থেকে এসে কতগুলো চন্দ্রমল্লিকার কাটিংস লাগালাম, দেখা যাক বাঁচে কিনা। বর্ষার জল তো বেঁচে যেতেও পারে। আসলে বৃষ্টি পড়ছে তো মাঝে মাঝে, সেই জন্যই মাছ ঠিক মতো বসছে না বিকালের দিকে, আর সকালবেলা আনার মতো আমার টাইম থাকছে না। তো আজকে যাই দেখি কীরকম ব্যাপার আছে, একটু কাতলা মাছ পেলেই আমার হয়ে যাবে। যাক, আজকে মাছটা বসেছে, কাতলা মাছ নেব আর ভাবছি ট্যাংরা মাছ নেব। মাছটা বসেছে বলে একটু শান্তি, না হলে আবার একটা বাজারে যেতে হতো। যাই হোক, মাছ পেয়ে গেছি। বন্ধুরা, বাজার করতে গেলে কি আর ওই শুধু মাছ নিয়ে আসা যায়, আরো কিছু সাথে নিয়ে এসেছি। কি এনেছি দেখাচ্ছি। মাছটা ফ্রিজ করে দিয়েছি। এই হচ্ছে ব্রিটানিয়া, এই হচ্ছে ব্রিটানিয়া টোস্ট, চায়ের সাথে লাগে। এই এক রকমের নিমকি বিস্কিট, এটা আনলাম। আর আনলাম একটা বেকারি বিস্কিটের, এটা স্পেশালি আমার জন্য, আমার খুব ভালো লাগে এই বিস্কুট। একটা কেক আনলাম, উইঙ্কিস, ছেলেকে সকালে অনেক সময় দিলে হয়ে যাবে। ছেলে সবসময় ম্যাগি পাস্তাগুলো ভালোবাসে না, কালকে এই উইঙ্কিসটাই দেবো। 30 টাকা দাম, বেশ বড়ই কেকটা, এটা খেলে মোটামুটি পেট ভরে যাবে। আর এনেছি কলা, আমটা ফুরিয়ে গেছে আর এক পিসই আছে আম, তো সেই জন্য আগে থেকেই ফলের জোগানটা নিয়ে রাখলাম। ব্যাস, এবার চা করবো। যে একটা আম ছিল বলছি না, আমটা এখনো আছে, খাবো না এখন। যাই চাটা করি। আজকে চায়ের সাথে অনেক রকম টা নিয়েছি, শুধু বিস্কিট, আলু ভাজা। বন্ধুর এইভাবে চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না। বন্ধুরা, একটা এত খারাপ খবর আছে আমার জন্য, প্রচন্ডই বেদনাদায়ক ঘটনাটা। তো সেটা আমি প্রথমে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কি করব না, এতটাই খারাপ লাগছে। আর তোমরাও চেনো, তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা হয়তো তাকে, যার কথা বলছি তাকে দেখে থাকবে। তোমাদের মনে আছে হয়তো, যখন আমার 50K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, তখন আমি একটা মঠে, মঠটার নাম হচ্ছে গৌড়ীয় মঠ, সেখানে গিয়ে কিছু বাচ্চাদের একবেলা খাইয়েছিলাম। তো তাতে হেল্প করেছিল আমার একটা ফ্রেন্ড, যার সাথে আমি প্রাইমারি স্কুলে পড়েছিলাম, প্রাইমারি স্কুলের ক্লাসমেট। তার নাম ছিল সৌম্যব্রত, আমাদের নিশ্চয়ই মনে আছে। যদি না মনে থাকে আমি সেই ব্লগের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। তো সেই আমার বন্ধু, সেই কবেকার ছোটবেলার বন্ধু, আমরা তো সমবয়সী।
আর কোনো রকম যদি অসুখ বিসুখ হতো তাহলে হয়তো অনেক সময় মনে হতো যে এই অসুখ বিসুখ তো বয়সে আসে না, মানে কোনো একটা সান্ত্বনার জায়গা থাকতো। কিন্তু কি হয়েছে, গত 20 তারিখ আর কি, আমি যেদিন মামাবাড়ি গেলাম সেই দিনই রাত্রিবেলা ও অফিস থেকে বাড়ি ফিরছিল ওর বাইক নিয়ে। তো তোমরা যারা মানে আশেপাশে থাকো তারা জানবে জায়গাটার নাম। টিটাগড়ের টাটা গেটের জায়গাটা দিয়ে ও গাড়ি নিয়ে আসছিল, আর সেই সময় একটা ট্রাক এসে পুরো ঘটনাস্থলেই ও প্রাণটা হারায়। এটা যখনই ভাবছি ঠিক মেনে নিতে পারছি না, কারণ ওর সাথে আমার মাঝে মধ্যে ফোনে কথা হতো, ভীষণই খারাপ লাগছে। এমনিতে মানুষ হিসেবেও খুবই ভালো ছিল, ভীষণ পরোপকারী ছিল, মানুষের জন্য কাজ করতো। সব থেকে বড় কথা ও আমার ক্লাসমেট ছিল, তো তার উপরে যদি এখানে থাকতাম তাহলে আমি একটুখানি গিয়ে দেখে আসতাম ওকে শেষ দেখাটা, কিন্তু সেটাও আমি করতে পারিনি। ফিরেছিলাম তার পরের দিন 6টা নাগাদ ফিরলাম। জন্মদিনের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেই তার পরের দিন সকালবেলা এই কথাটা শুনলাম, মানে শুনলামও না, ফেসবুকে দেখলাম। ফেসবুকে হঠাৎ দেখলাম ওর ছবি দিয়ে আর একটি ছেলে পোস্ট দিয়েছে। আমি না মানে হট করে দেখে বুঝতে পারিনি যে ওর জন্য পোস্টটা দেওয়া হয়েছে। আমি জানি যে সৌম্যব্রত কিন্তু এরকম অনেক বন্ধুর, তো কখনো সখনো ও এরকম পোস্ট দিয়ে থাকে, মানে কারো জন্মদিন হলে বা কারো যদি সাডেন কোনো ডেথ হয় বা কিছু হয়, কোনো কিছু ঘটনা হলেও দেয়, বা অনেক সময় দিতে দেখেছি ওকে। তো সেই ক্ষেত্রে না আমি ঘুণাক্ষরেও মানে 1 সেকেন্ডের জন্য ভাবিনি যে এটা ওর কথা বলা হচ্ছে। আমি আবার সেই প্রোফাইলটায় গেলাম, গিয়ে দেখলাম আর প্রোফাইলে সে বলছে এই কথাটা যে যে তুই বন্ধু তুই কোথায় চলে গেলি। তখনও শিওর হতে পারছি না, মানে আমাদের প্রাইমারি লেভেলের বন্ধুদের একটা গ্রুপ আছে, তখন ওইখানে যখন পরপর মেসেজ আসতে শুরু করলো তখন আমি পুরো শিওর হয়ে গেলাম যে সৌম্যব্রতরই কিছু একটা হয়েছে। তারপরে আবার একজনকে পার্সোনালি ফোন করে জানলাম যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে। তোমাদের আমি কি বলবো, আর যদি পারি একটা ক্লিপস এখানে দিয়ে দেবো। সেই বন্ধুটিকে মানে এইভাবে যে হারিয়ে ফেলবো এটা আমি কোনোদিন ভাবিনি। ম্যারিড লাইফটা ভালো ছিল না, তো মায়ের সাথে ও থাকতো, তো মায়ের বুকটা যে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আমাদের বাপের বাড়ির পাশেই থাকে। যাই হোক, অনেকক্ষণ বলে ফেললাম, আর কি করবো বলো, ওর যে আত্মার শান্তি কামনা করবো এটা বলতেও খুব মানে ভালো লাগছে না আমার। কিরকম একটা মনে হচ্ছে যে এই ঘটনাটা কি করে ঘটতে পারে। বন্ধুরা, এই সেই ভিডিও, আমি গিয়েছিলাম এবং সৌম্যব্রত এই জায়গাটার খোঁজ দিয়েছিল, প্লাস সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টও করেছিল। কেউ কোথায় চলে গেল। তো আমাদের হয়ে গেল, আমরা সবাই বেরিয়ে পড়েছি। ওই যে সৌম্য আমার বন্ধু, এই যে এরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি। আজ যেদিন ভিডিওটা পোস্ট করছি তোর জন্মদিন, শুভ জন্মদিন সৌম্য। কিছু বলার আর কোনো জায়গা রাখিসনি ভাই, যেখানেই থাকিস ভালো থাকিস।